আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই ও বোনেরা, আজ একটা কথা খুব গভীরভাবে ভাবা দরকার। বাংলাদেশে যারা চান না ইসলামী নেতৃত্ব ক্ষমতায় আসুক, তারা আসলে কি চান? যেন ইসলামকে রাষ্ট্রের প্রতিষ্ঠা করতে না চাওয়া কেউ ক্ষমতায় আসে? আমরা সবাই জানি প্রচলিত গণতন্ত্রে অনেক কিছুই ইসলামের পরিপন্থী, কিন্তু সেই ব্যবস্থাকে সংস্কার করে ইসলামী ভিত্তিতে দাঁড় করানো, এটা তো আলেম সমাজ ও ইসলামপ্রেমী মানুষেরই দায়িত্ব হওয়া উচিত। আর যদি ইসলামী নেতৃত্ব সত্যিই ক্ষমতায় এসে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক বিষয়গুলো পরিবর্তন না করে, রাষ্ট্রে ইসলামী আইন প্রতিষ্ঠা না করে, তাহলে তাদের কথাও আর শোনার দরকার নেই। প্রিয় আলেম সমাজ, আপনারা তো একে অপরের শত্রু নন, আপনারা তো একই ঘরের ভাই। ভাইয়ের মধ্যে মতবিরোধ হতেই পারে, কিন্তু সেটার সমাধান ঘরের ভিতরেই করা জ্ঞানের পরিচয়। দুঃখজনক হলো, আজ দেখা যায় আপনারা গোপনে বসে আলোচনা না করে প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন, বিতর্ক করছেন। প্রকাশ্যে আপনাদের মতবিরোধ ও ফতোয়াবাজির কারণে বিধর্মীদের কাছে ইসলামের ব্যাপারে নেগেটিভ বার্তা যাচ্ছে, ফলে তারা ইসলাম গ্রহণে অনাগ্রহী হচ্ছে। অথচ তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া দায়িত্ব আপনাদেরই। এখন সময় এসেছে আমাদের চিন্তা, মত পার্থক্য আর বিভক্তি পেছনে ফেলে সত্যিকার ইসলামী নেতৃত্বকে সমর্থন করার, যে নেতৃত্ব আল্লাহর দ্বীনকে রাষ্ট্রের প্রতিষ্ঠা করতে চায়, যে নেতৃত্ব ইসলামী মূল্যবোধকে সর্বোচ্চ স্থানে রাখতে চায়, তাদের পাশে দাঁড়ানোই আজ আমাদের নৈতিক ও ঈমানী দায়িত্ব। কারণ ইসলামী আদর্শ প্রতিষ্ঠা করা কেবল কোনো দলের কাজ নয়, এটা আমাদের সবার দায়িত্ব ও আমানত। আল্লাহর জন্য ঐক্যবদ্ধ হন, দ্বীনের জন্য একসাথে বসুন, তাহলেই বাংলাদেশে ইসলামের শাসন প্রতিষ্ঠা সহজ হবে।